বছরে 2 দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকে, যে 2 দিন অন্যান্য সকল কার্যক্রম সকল অফিস আদালত খোলা থাকে। যেমন প্রতি বছরের জুলাই মাসের 1 তারিখ এবং ডিসেম্বর মাসের 31 তারিখ। মনে রাখবেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেকে ইম্পর্ট্যান্ট কাজে টাকা তুলতে গিয়েও কিন্তু টাকা তুলতে পারে না, বিপদ আপদ বা বিভিন্ন প্রয়োজনে কিন্তু টাকার প্রয়োজন হয়। তাই ভিডিওটি কন্টিনিউ করুন। কী কারণে ব্যাংক বন্ধ এই বিষয়টি আজকের এই ভিডিওতে জানিয়ে দিব এবং কেন আপনি টাকা উঠাতে পারবেন না। সকল অফিস আদালত খোলা কিন্তু ব্যাংক থেকে আপনি টাকা উঠাতে পারবেন না। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, 1 জুলাই এবং 31 ডিসেম্বর ব্যাংক হলিডে বলা হয়। সেম ডেটে কিন্তু সরকারি অফিস বেসরকারি অফিস সকল কার্যক্রম সারা দেশে সব চলমান। ব্যাংক কেন বন্ধ থাকে? ব্যাংকের প্রথম 6 মাসের যে হিসাব নিকাশ সেটা 30 জুনের মধ্যে সমাপ্ত করে তারা, এবং এই কারণে 1 জুলাই থেকে তারা দাপ্তরিক কার্যক্রম বা আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম হলেও 1 জুলাই কিন্তু আপনি ফিজিক্যালি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যে লেনদেন করা, টাকা পয়সা উত্তোলন করা, চেকের মাধ্যমে হোক অথবা ক্যাশ টাকা জমা করা হোক, এটা কিন্তু আপনি পারবেন না। 1 জুলাই এবং 31 ডিসেম্বর ডেটটি কিন্তু মনে রাখতে হবে, কারণ আপনি হয়তো অ্যাজ ইউজুয়াল রবি থেকে বৃহস্পতিবার ব্যাংক খোলা ওই হিসেবে আপনি আপনার কর্ম কার্যক্রম চালিয়ে যাবেন এবং আপনি হয়তো 1 জুলাই কাউকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিবেন, ধরুন 10 লাখ টাকা। এখন আপনি ব্যাংকে গিয়ে দেখলেন ব্যাংক বন্ধ, তখন কিন্তু আপনি প্রতিশ্রুতি বা কমিটমেন্ট ভঙ্গকারী হয়ে গেলেন। এজন্য এই জিনিসটি খেয়াল রাখতে হবে। তবে যারা বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করেন, এই এটিএম কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কার্ডই হোক না কেন ব্যাংকের, এই কার্ডের মাধ্যমে যে ফ্যাসিলিটি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ কার্ডের মাধ্যমে আপনি এটিএম বুথ থেকে টাকা উঠাবেন, সেই সার্ভিসটি কিন্তু সমস্যা নেই। আপনার যে লক্ষ্যমাত্রা রয়েছে 50,000, 1 লাখ, 5 লাখ, যার যার কার্ডের যে ক্যাপাসিটি বা যে টার্গেট বা যে ধরনের অনুমোদন থাকে সেই অনুমোদন অনুযায়ী আপনি টাকা উঠাতে পারবেন। এবং আপনি কিছু কিছু এটিএম বুথ রয়েছে যেগুলোতে সিআরএম মেশিন রয়েছে, যেগুলোতে টাকা জমা দেওয়া যায়, সেই ধরনের কার্যক্রম যেগুলো ব্যাংকের ব্রাঞ্চের বাইরে সেগুলো কিন্তু চলমান থাকবে। সে সেবা গ্রহণ করে কিন্তু আপনি আপনার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। কিন্তু ফিজিক্যালি ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া, টাকা উত্তোলন করা বা অন্যান্য কার্যক্রম করা দাপ্তরিক, সেটা কিন্তু আপনি পারবেন না। কিন্তু ব্যাংকের ইন্টারনাল কার্যক্রম চলমান থাকবে, কিন্তু টাকা আপনি উঠাতে পারবেন না, জমা দিতে পারবেন না। এই একই দিনে যেহেতু ব্যাংকের সাথে শেয়ার বাজারের সম্পর্ক, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে, এই তাদের লেনদেনও কিন্তু বন্ধ থাকবে, কিন্তু তাদের দাপ্তরিক কার্যক্রম চলবে। পাশাপাশি আপনি কিছু কিছু ব্যাংকের মেন ব্রাঞ্চ, কর্পোরেটের মেন ব্রাঞ্চগুলো কিন্তু খোলা থাকে। সেটা হচ্ছে বিশেষ শর্ত সাপেক্ষে বিশেষ লেনদেনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। অ্যাজ ইউজুয়াল সাধারণ গ্রাহকের জন্য যে ব্যাংক ব্রাঞ্চ রয়েছে এগুলো কিন্তু কার্যক্রম চলবে না, আপনি কিন্তু টাকা উঠাতে এবং জমা দিতে পারবেন না। তো অবশ্যই আপনাকে 1 জুলাই এবং 31 ডিসেম্বরের কথা মনে রাখতে হবে। এটাতে অন্যান্য সব কার্যক্রম সকল অফিস আদালত খোলা থাকলেও ব্যাংক বন্ধ থাকবে এবং এটাকে ব্যাংক হলিডে বলা হয়। 31 ডিসেম্বরে মূলত তারা সারা বছরের হিসাবটা একনোলজ করে বা দেখাশোনা করে সামগ্রিক বিষয়গুলো, তো এই জন্যই মূলত বন্ধ থাকে। অনেকে আজকে যেহেতু ভিডিওটি করছি 1 জুলাই, অনেকেই দেখলাম ব্যাংকে আমাদের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা এবং বিভিন্ন ধরনের যে সাধারণ মানুষ রয়েছে তারা তাদের ইম্পর্টেন্ট প্রয়োজনে ব্যাংকে আসছে। অনেকে জায়গা রেজিস্ট্রি করবে, এখন সে টাকা উঠাতে এসেছে 10 লাখ টাকা, এখন সে উঠাতে পারছে না। হয়তো জায়গা রেজিস্ট্রি করার জন্য যারা জায়গা লিখে দিবে তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একত্রিত হয়েছে। এই যে তারা তাদের না জানার কারণে একত্রিত হয়ে গেল, এখন টাকা উঠাতে পারছে না। তারা অনেকে চাকরি বাকরি করে, তাদের আবার ছুটি নিতে হবে। তো এই জন্য কিন্তু এই বিষয়টি কিন্তু জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন। এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অনেক মানুষই উপকৃত হবে বিভিন্ন ওয়েতে। অনেকে জানে না জানার কারণে কোথাও রওনা দিয়ে দেয় এবং অনেকে লেনদেন করতে পারে না, গন্তব্যে পৌঁছে যায়, সামগ্রিকভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই সবার উপকার করার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।